হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গাছ থেকে থোড় বের করে ফ্রেশ থোড় দিয়ে আপনাদের সাথে আমি এমন একটা থোড়ের নিরামিষ রেসিপি শেয়ার করব যা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো আমি আজকে গাছ থেকে থোড়টা ছাড়িয়ে নেব। তো দেখুন আপনারা আমি কিভাবে থোড়টা গাছ থেকে বের করি। এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন না কেটে। দেখুন প্রথমে আমার একটা এখানে কলা গাছ ছিল, এটাতে দেখুন কলার কাঁদিটাও ধরে গেছে, এটা কাঁচকলার গাছ। এবারে আমি এই গাছটা থেকে থোঁড়টাকে বের করে নেবো, দেখুন আপনারা। আর এই থোঁড় বের করার প্রসেসটা কিন্তু খুবই মজাদার, দেখলে আপনারা সবাই খুবই মজা পাবেন। তো প্রথমে আমি এই কলার যে কাঁদিটা আছে ওটাকে আগে নামিয়ে নেব, দেখুন। তারপরে আমি গাছটা থেকে থোঁড়টা আলাদা করব। দেখুন এই যে এখানে এই পুরো কাণ্ডটা আছে, কাণ্ডটা থেকে আমি এবার থোঁড়টা আলাদা করব। আর এই ফ্রেশ থোঁড় দিয়ে আমি এত সুন্দর আর মজাদার একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো দেখুন প্রথমে আমি থোঁড়গুলো ছাড়িয়ে নিচ্ছি। এটা একটা খুবই ইন্টারেস্টিং প্রসেস, আপনারা দেখতে থাকুন। এটা গোড়ার কাণ্ড থেকে দেখুন আমি প্রথমে কোপ মেরে দিলাম, দেখুন গাছটা পড়ে গেল। এবারে এখান থেকে আমাদেরকে থোঁড়টা বের করতে হবে। থোঁড়টা কিন্তু এর অনেক ভেতরে থাকে, থোঁড়ের লেয়ারটা, তো আমাদেরকে অনেকগুলো লেয়ার ছাড়াতে হবে, তবে কিন্তু আমরা যে মেন থোড় ওটা পাবো। কারণ বাকি লেয়ারগুলো নিলে কিন্তু অত টেস্ট আসবে না। দেখুন আপনাদেরকে দেখাবো আমি ভেতরের থোড়টা দেখতে কেমন। দেখুন আমি একে একে লেয়ারগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, কারণ এইতে আমি আপনাদের সাথে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করেছি। তো দেখুন আমি এভাবে একে একে লেয়ারগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এটা কিন্তু খুবই একটা মজাদার প্রসেস। আমি একে একে এগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এটা এবারে আমার প্রায় হয়েই এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। কাণ্ড যখন পড়েছিল তখন কতটা মোটা ছিল, আর এখানে কতটা সরু হয়ে গেছে। এটাও এখনও অনেকটা বাদ যাবে এখান থেকে। দেখুন আমি বাদ দিয়ে দিচ্ছি যতটা যাবে, আর আপনাদেরকে আমি ভেতরটাও দেখাবো। দেখুন এত বড় কাণ্ড থেকে মাত্র এত সরু এইটুকানি থোঁড় বেরোলো। এবার এটা এরকমই হয়, থোঁড় এতটা করেই থাকে প্রত্যেকটা কলা গাছের কাণ্ডেতে। আর আপনাদেরকে থোঁড়গুলোকে আমি পুকুরের জলে পরিষ্কার করে দেখাবো, আমাদের এখানে পাশেই পুকুর আছে। দেখুন আমার থোড়গুলো ছাড়ানো হয়ে গেছে, আমি এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব পুকুরেতে। আর এগুলো আমি পিস পিস করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন আমি পুকুরে ধুয়ে নিচ্ছি। আর আমাদের পুকুরটা একটু নোংরা, আমি আবার বাড়ির শুদ্ধ জলেতেও এগুলো ধুয়ে নেব। তারপরে দেখুন এটাকে আমি এবারে কোচাবো রেসিপিটার জন্য। থোড়গুলোকে কুচিয়ে নিচ্ছি প্রথমে। আপনারা দেখুন প্রথমে ওটা আমি ছাড়িয়ে নিলাম, ওটা কোঁচাচ্ছিলাম না। তারপরে কোঁচাবো, ওর যে আশপাশের খোলাগুলো ওটা ছাড়িয়ে নিলাম একটু। এরপরে দেখুন ভালোভাবে আমি এগুলো কুচিয়ে নেব। এবারে আমাদের রেসিপি বানানোর জন্য উপকরণগুলো দেখে নিই। এখানে নিচে আমি চীনাবাদাম, নারিকেল কুচি, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, আর ওখানে আছে লবণ। আর এখানে আমি আলুকে চৌকো চৌকো করে কুচিয়ে নিয়েছি, আর এই থোড়গুলোকে আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে কড়াইতে প্রথমে বাদামগুলো দিয়ে দেবো। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। দেখুন এই বাদামগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে। এবারে কড়াইতে সরষের তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এবারে পাঁচফোড়ন। আমি এখানে পাঁচফোড়নের ফোড়নটা দিয়েছি। এরপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে ভালোভাবে এগুলোকে নাড়িয়ে নেব বা ভেজে নেব এগুলোকে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচানো আলু, এগুলোকে আমি চৌকো চৌকো করে কুচিয়ে রেখেছিলাম। আর এগুলো কিন্তু সেদ্ধ নয়, এগুলো কাঁচাই। আমি এই রান্নার সাথে সাথে এগুলোকে সেদ্ধ করব। একবারে সেদ্ধ করে দিলে কিন্তু এর টেস্টটা তেমন আসবে না। দেখুন আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আর এটাকে আপনাদেরকে কিন্তু মাঝে মাঝে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রাখতে দিতে হবে। আমি একবার দেখুন চেক করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে নাকি এগুলো। আপনাদের নিরামিষ দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে অবশ্যই ট্রাই করে খেতে পারবেন, দেখবেন খুবই টেস্টি। আর আমি এভাবে চেক করে নিচ্ছি, দেখুন আরেকটা কিছুটা হয়। দেখুন আমার আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে দিয়ে দিলাম সেদ্ধ করা থোড়গুলো। এটাকে আমি হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করেছি বলে রঙটা এরকম এসে গেছে। এরপরে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব সেদ্ধ থোড়ের সাথে আলুগুলোকে। এরপরে আমাদেরকে এর মধ্যে দিতে হবে কিছু ইনগ্রিডিয়েন্টস। প্রথমে আমি এখানে দিয়ে দেবো, দেখুন ভালোভাবে এগুলোকে বাদামটাকে আমি একটু হালকা গুঁড়িয়ে নিয়েছি, ওটা করার জন্য রেখে দিলাম। দিয়ে দিলাম আমি কুড়িয়ে রাখা নারকেল। দেখুন এটা এবার সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আর এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব আমি। থোড়ের এই ভাজিটাতে টেস্ট আসবে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে। এরপরে আমি এটাকে চিনি দিয়ে দেবো এর মধ্যে। চিনি দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। চিনি দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে বাটা দিয়েও ফোড়ন করতে পারেন। দেখুন ওটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি একসাথে। এবারে এটা ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আমার এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটাও রেডি হয়ে গেছে পুরো থোড় ভাজিটা। আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা।
দেখুন আমি কাঁচা লঙ্কা দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে এবারে আমি কিন্তু এটাকে পরিবেশন করে নেব প্লেটে। আর এটা দিয়ে কিন্তু অনায়াসেই আপনারা এক থালা ভাত খেয়ে নিতেই পারবেন। দেখতেই পাচ্ছেন আমি এটাকে প্লেটে পরিবেশন করে নিয়েছি। এটা কত সুন্দর দেখতে হয়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।